সরি অস্কার সামিলন। জি মিস রাশা বলেন। আপনি জানেন তো? কি জানবো? আচ্ছা আপনাকে জানতে হবে না, তার আগে আপনি আমাকে বলেন আপনি ফিল্মের কাজটা কবে শুরু করছেন? শুরু করে দিব, সময় হলেই শুরু করে দিব। আর এই সময়টা কবে হবে শুনি? হয়ে যাবে, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। আপনার টেনশন না হলে আমার তো অনেক টেনশন। ফিল্ম বানাবো আমি, টেনশন তো থাকার কথা আমার, আপনার কিসের টেনশন? কারণ সেই ফিল্মের নায়িকা হচ্ছি আমি, এর জন্য। হাসছেন কেন? আপনাকে নায়িকা হিসেবে সিলেক্ট করেছে কে? যিনি ফিল্মের প্রডিউসার উনি সিলেক্ট করেছে। জনাব কিশোর সাহেব, তাই তো? জি। হবে না। কি হবে না? উনি সিলেক্ট করলে হবে না। কেন? কারণ ফিল্মের ডিরেক্টর আমি যাকে কাস্ট করব সেই হবে নায়িকা। আর উনি হচ্ছে ফিল্মের প্রডিউসার, মানে ফিল্মের মালিক। ওনার কথাই তো শেষ কথা, তাই না? জি না, এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন সেটা ঠিক। উনি ফিল্মের প্রডিউসার, উনি ফিল্মের মালিক, কিন্তু সব বিষয়ে উনি কথা বলতে পারবেন না। ওকে, নো প্রবলেম। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আমাকে ফিল্মের নায়িকা হিসেবে সিলেক্ট করে ফেলুন। হুম, এভাবে তো হবে না রাশা। তাহলে কিভাবে হবে? অডিশন দিতে হবে। অডিশন? হ্যাঁ, প্রপার অডিশন। প্রপার অডিশনের মাধ্যমে তারপরে আমি নির্ধারণ করব আমার কাস্টিং। ঠিক আছে, আমি অডিশন দিচ্ছি, আপনি আমাকে নায়িকা হিসেবে সিলেক্ট করে ফেলুন। রাশা, অডিশনটা হচ্ছে একটা প্রসেস। আপনি চাইলে আমি এখানে আপনার অডিশন নিতে পারি না। সবাইকে জানানো হবে, প্রপার টাইমে প্রপার ডেটে সবার অডিশন নেওয়া হবে, তারপর সিলেক্ট করা হবে। মানে আপনি আবার সবাইকে অডিশনের জন্য ডাকবেন? অবশ্যই। নো, আমি সিলেক্টেড, সো অডিশন শুধু আমারই হবে, আর কারণ। হুম, সবার অডিশন সবাই দেওয়ার পরে যদি আপনি ঠিক হন তাহলে আপনি নায়িকা। এটা আমি মানবো না। আপনি যদি না মানেন তাতে আমার কিছু করার নেই। ঠিক আছে, আমিও দেখে নিব আপনি ফিল্মটা কিভাবে বানান। প্লিজ। আচ্ছা জুলিয়েট, আমি যদি তোমার বাবাকে এনে দিই তুমি খুশি হবে? না, একদম না, কখনো না। এই কথাটি দ্বিতীয়বার তুমি আমাকে আর বলবে না আদম। তার মানে বাবার প্রতি অনেক রাগ, তাই না? না, ওনার প্রতি আমার কোনো ইমোশনই নেই।